আমরা অনেকে এমন আছি যে মাকে 500টা টাকা দেওয়ার জন্য বিবির কাছে দরখাস্ত লিখতে হয়, মাননীয় বিবি, বিষয় মায়ের হাতে টাকা দেওয়ার অনুমতি। ছি 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 ছি। আমাদের মধ্যে এমনও আছে নির্লজ্জ যারা 3 ভাই মা বাবাকে ভাগ করেছে, জানুয়ারি তোর ভাগে, ফেব্রুয়ারি তোর ভাগে, মার্চ তোর ভাগে। ছি 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 ছি। জানুয়ারি শেষ হয়ে যাওয়ার পর আর প্যারাসিটামল কিনে না। প্যারাসিটামলের দাম 1 টাকা রে বেটা। তোর মার এত পাওয়ার আছে যে ওই একটা প্যারাসিটামল দিয়ে তুই জান্নাতে একটা কামরা নিতে পারিস চাইলে। ওটা তুই বুঝিস নাই। কত বড় বোকা তুই। তোর বউয়ের কথায় তুই কি করেছিস? তুই বলেছিস যে আগামী মাস থেকে তো ভাইয়ের পালা, আমি কেন কিনবো, আমি কেন করব, আমি কেন ডাক্তার দেখাবো, আমি কেন সব সময়, আমাকে কেন? আরে ভাই, তোমার তো 7 জন্মের সৌভাগ্য যে তুমি বাবা মার খিদমত করার সুযোগ পেয়েছো। 5 স্টারের খাবারে ওই মজা নাই মায়ের হাতের রান্নায় যেই মজা। যাদের মা নাই, এই লাইনে অনেকে হয়তো মা নাই, তাদেরকে জিজ্ঞেস করেন সেই অমৃত মায়ের হাতের ছোঁয়া। একটু লবণ ছিটিয়ে শুধু হাতটা লাগিয়ে দিলেই রে ভাই, এত স্বাদ, এত স্বাদ, এত স্বাদ। যার নাই সে জানে। মা তো নাই। যখন মাদ্রাসায় যেতেন, স্কুলে যেতেন, কলেজে যেতেন, অফিসে যেতেন, মা যে পেছন পেছন তাড়াহুড়া করে চুলা থেকে ভাত চারটা নিয়ে একটু লবণ দিয়ে পানি দিয়ে মিক্স করে দিত, এটা সব পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে না, পাবে না। যত দামি বাবুর্চি নিয়ে তুমি রান্না করাও, 5 স্টারের একটা লিমিটেড টাইম আছে। তুমি যত বড় ভিআইপি হও, একটা টাইমে তারা গেলে বলবে সরি স্যার, উই হ্যাভ নো ফুড, আওয়ার রেস্টুরেন্ট ক্লোজ। আমাদের রেস্টুরেন্ট ক্লোজ, বন্ধ হয়ে গেছে, আর সুযোগ নেই। কিন্তু একজনের হোটেলে যখন যাই তখন খাবার আছে, যখন যাই তখন খাবার আছে, কোনো টাইমিং নাই। এটা হলো মায়ের হোটেল। ঠিক কিনা? জোরে কথা বল। ভাত নাই, বিস্কিট আছে, বিস্কিট নাই, মুড়ি আছে, মুড়ি নাই, চনাচুর আছে, চনাচুর নাই, পাশের বাসায় গিয়ে নিজের সমস্ত ব্যক্তিত্বকে বিসর্জন দিয়ে যিনি হাত পাতে সন্তানের জন্য। পৃথিবীর কোন মা নিজের জন্য হাত পাতে নাই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, পৃথিবীর কোন মা নিজের জন্য হাত পাততে যায় নাই। একমাত্র বাচ্চার জন্য গিয়েছে, এক টুকরো গোশতের জন্য, এক মুঠো চালের জন্য। মা, মা এমন একটা জিনিস, যারা সারা জীবন শুধু মাছের কাঁটা খেয়ে থাকে, মুরগির পা খায়, চুলার পোড়া ভাতগুলো খায়, কখনোই সাহস করে মুরগির কলিজাটা আগে খেতে পারে না। সাহস করে মাসের পেটির অংশটা খেতে পারে না। মাসে যে পাকঘরে অভিনয় করে খাইতেছে, ভাত আছে, মাসে যার পায়ের তলা ফেটে যায়, সন্তানের টাকা খরচ হবে বলে একটা ক্রিম যিনি কিনতে চায় না, মা। মা তিনি যাকে আজকে তুমি 500 টাকা দিতে চাও না, 100টা টাকা খুঁজতে তোমার কাছে কত ভয় পায়। তুমি এমন ভাবে একটা চেহারা করে রাখো, এমন একটা মুডের মধ্যে থাকো যে মা তোমাকে কত দুঃখের কথা বলতে চায়, কত কষ্টের কথা তোমার সাথে শেয়ার করতে চায়, অথচ তুমি এমন একটা অবস্থা করে নিজেকে রাখো, উনি বুকে চাপা দিয়ে রাখে, চাপা দিয়ে রাখে, চাপা দিয়ে রাখে, চাপতে 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 এক সময় মা মরে যায়, আর অনেক কথা মায়ের বলা হয়ে ওঠে না। বিবি, তোমার অফিসিয়াল টেনশন কি, তোমার ব্যবসায়িক টেনশন কি, তুমি এখন কেমন আছো দেখে না, বিবি বলে দেয় ছট করে, এটা লাগবে, ওটা আনেন নাই কেন,
এটা দেন নাই কেন, এটা করেন নাই কেন? আমি বিবিদের বিরুদ্ধে কথা বলছি এমন না, কিন্তু মা কথা বলার আগে না না আমার ছেলে এখন অফিস থেকে আসছে, সে অনেক ক্লান্ত, তাকে এখন বলিস। ঠিক কিনা জোরে কথা বলেন না? আমার ছেলে ক্ষেত থেকে এসেছে। এই যে শরীফ উসমান হাদি, তার মায়ের কি হচ্ছে? শরীফ উসমান হাদির মা কিভাবে দিন কাটাচ্ছে একবার ভেবে দেখেন। আজকে জানা যায় কোটি কোটি মানুষ, গোটা বাংলাদেশ তার জন্য কথা বলছে। সবাই কাল ভুলে যাবে, কেউ পরশু ভুলে যাবে, নতুন ইস্যুস চলে আসবে, পরের দিন আর কিচ্ছুই মনে থাকবে না। হয়তো তার ওয়াইফ চাইলে নতুন একজন হাজব্যান্ড নিতে পারবে, ইসলাম সে সুযোগ দিয়েছে, কিন্তু একজন তার কলিজার ধন হারিয়ে ফেলেছে, সেটা হলো মা। আর ছোট ছেলের প্রতি মায়ের ভালোবাসাটা একটু বেশি থাকে। বড় জনের জন্য আলাদা, এটা স্পেশাল। বড়টা এক ধরনের, ছোটটা আরেক ধরনের। ছোটরা সব সময় মায়ের কাছাকাছি থাকে, বড়রা অনেক দায়িত্ব থাকে, তাই থাকতে পারে না। পৃথিবীর সবচেয়ে কঠিন ভারী ওজন হচ্ছে মায়ের কাঁধে বাবার কাঁধে সন্তান। এর চেয়ে ভারী কোনো ওজনদার জিনিস নাই। আমরা সবাই হয়তো একদিন শরীফ ওসমান হাদিকে ভুলে যাব, কিন্তু তার মা মৃত্যুর আগ পর্যন্ত প্রতিদিন অন্তত একবার হলেও কাঁদবে, আমার ওসমান বলে বলে, আমার শরীফ বলে বলে। এই হলো মা। আমি আপনাকে আরো কত মায়ের উদাহরণ দেব বলেন, মা কেমন হয়। আমি পথে পথে ঘুরে ঘুরে দেখি মাগুলো কেমন হয়। আমি দুজন মায়ের কথা আপনাদেরকে বলি। একজন মায়ের সাথে আমার দেখা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, আরেকজন মার সাথে আমার দেখা হয়েছে ঢাকা ঢোকার পথে কাঁচপুর ব্রিজের নিচ দিয়ে ড্যামরার মোড়ে। খুব আজব হয় মাগুলো, খুব আজব হয়। চট্টগ্রাম মেডিকেলের ওই মা, তার সন্তানটা প্রতিবন্ধী, এভাবে হাত পা বাঁকা, কোনো দিন তাকে দিয়ে আর কিচ্ছু হবে না। সে কোনো চাকরি করতে পারবে না, সে কোনো ইনকাম করতে পারবে, কিছু করতে পারবে না। দেখি যে মা কিছুক্ষণ পর পর ঝাঁপ দেয়, বাচ্চা বলে আমার ছেলে বলে চিৎকার মারে। ছেলে একটু হু করলে মা চিৎকার মেরে উঠে। আমার আব্বা ছিলেন, আমি পাশের সিটে ছিলাম। পরে আমি জিজ্ঞেস করলাম, মা আপনি এমন কেন করেন? বলে আমার ছেলেটা বাঁচে, যেন একটু দোয়া করেন হুজুর। আচ্ছা, এই ছেলে তো আপনার কোনো কাজে আসবে না জীবনে। আমি ট্রাই করছি, কারণ আমার বক্তব্যের খাতিরে আমি ওনার ওপিনিয়ন নিচ্ছি। উনি বলছে যে এই ছেলে আমার কোনো ইনকাম করতে না পারুক, আমার কোনো কাজে না আসুক, সে যে আমাকে মা বলবে, আমার একটা সন্তান আছে, আমি সেটা জানবো, এটাই যথেষ্ট। মেডিকেল সায়েন্স বলছে মায়ের বুকের দুধ যখন সন্তান পান করে, তখন সন্তানের সাথে মায়ের একটা ইলেকট্রিক কারেন্ট তৈরি হয়, একটা এমন সম্পর্ক তৈরি হয় যে সন্তান 10,000 মাইল দূরে যদি হুচটকায়, মা এখান থেকে বলতে পারে। যারা মাকে টাকা দেয় না, যারা মায়ের ওষুধ কিনে দেয় না, যারা মায়ের কথা শুনতে চায় না, যারা মাকে বোঝা মনে করে, তাদেরকে আমি একটু ওয়াইসুল করণীর কাছে নিয়ে যেতে চাই। আপনার ওয়াইসুল করণী একা। স্বপ্নে নবীজি বলেছেন, তুমি যতবার দেখতে মন চায় আমি তোমাকে স্বপ্নে দিদার দেব, কিন্তু তুমি করণ শহর ছেড়ে আমার কাছে আসিও না, কারণ তোমার মা অসুস্থ, তোমার মা একা। আমি আপনাকে এই ঘটনার জন্য বলি নাই, বোঝার জন্য বলছি যে আপনি যদি গোটা ব্রাহ্মণবাড়িয়ার সমস্ত সম্পদ দিয়ে দেন, আপনি সাহাবী হতে পারবেন না। সাহাবী হওয়া এত দামি সম্পদ, এত দামি নিয়ামত। 1 মিনিটের সাহাবী যিনি, ওনার মূল্য গাউসুল আজমের উপরে। 1 মিনিটের সাহাবী। একজন কালো হাবশী সাহাবী, উনি ইসলাম কবুল করেছেন, সাথে সাথে গিয়ে শহীদ হয়ে গিয়েছেন। আমার নবী বলছেন, ওহুয়া ফিল জান্নাতি মাআল হুরাইন, সে এখন জান্নাতে 2টা হুর নিয়ে ঘুরতেছে। আপনি 500 টাকা ছাড় দেন নাই,
আপনি অ্যাটাচড বাথরুমওয়ালা রুমটা ছাড়তে পারেন নাই মায়ের জন্য। আপনি একটা গরম পানির গিজার স্যাক্রিফাইস করতে পারেন নাই মা হওয়ার জন্য। আপনি মা বাবার জন্য একটা কি বলবো, বাজার থেকে অনেক ছেলে ফ্রুট নিয়ে আসে, খাবার নিয়ে আসে, নিয়ে বিবির রুমে ঢুকে যায়। কথা বলেন না ঠিক কিনা, জোরে বলেন। ব্যাগ কল্লা ঢুকে, আর চালাকরা আগে মায়ের রুমে যায়, মায়ের হাত থেকে বিবিকে দেয়। ঠিক কিনা, জোরে বলেন না। আপনি আজকে থেকে মায়ের সামনে উফ বলতে পারবেন না। উফ যদি বলতে না পারেন, তুই বলতে পারবেন? কি কইছস বলতে পারবেন? চোখ লাল করতে পারবেন? না, পারবেন না। এটা দালালাতুন নাস, উসুলুশ শাসি, উলামায়ে কেরাম জানেন। ওখান থেকে মাসলা ইস্তিমবাত হয়েছে। তাহলে হুজুর আমরা কি করব তাহলে? হোয়াট ক্যান উই ডু? আমরা প্রিপারেশন নেব। কি করব বলেন তো, কি করব বলেন তো? আজকে থেকে কার কার আব্বা আম্মা আছে হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ। যাদের আছে আলহামদুলিল্লাহ বলেন। জোর বলেন আলহামদুলিল্লাহ বলেন। হাত নামান। কার শুধু মা আছে? আল্লাহ, বাপ চলে গেছে। বাপ যদি কিছু করতেও না পারে রে ভাই, শুধু মাথার উপর হাতটা রেখে যদি বলে আমি তো আছি, ঠিক কিনা বলেন না? বাপ যদি টাকা কামাইতে নাও পারে, বাপ যদি কোনো কিছু করে কন্ট্রিবিউশন রাখতে নাও পারে, শুধু মাথার উপরে হাতটা রেখে যখন বলে ফুত আমি তো আছি। আমাদের সমাজে অনেক বেওয়াফা সন্তান আছে যারা বাপকে নিয়ে বলে যে আমারে বাপ কি করে দিয়ে গেছে। বলে কি বলে না, বলেন না কি বলে? আমার বাবা কিছু দিয়ে যায় নাই, আমার বাবা কিচ্ছু করে নাই, আমার বাবা আমাদেরকে এমন রেখে গেছে, অমন রেখে গেছে, তেমন রেখে গেছে। আরে না, তোর বাপ যে তোকে দুনিয়া দেখিয়েছে, তুই যে পৃথিবীতে আসতে পেরেছিস, এটাই যথেষ্ট। ঠিক কিনা জোরে কথা বলে, হাত ধরে বলো ঠিক কিনা বলো। যদি তোমার বাবা তোমাকে 1 ইঞ্চি জায়গাও দিয়ে না যায়, প্লিজ, ইটস ইম্পর্টেন্ট। তোমার আব্বা যদি তোমাকে 1 করা জমিও দিয়ে না যায়, 1 শব্দ লেখাপড়া নাও করায়, তোমাকে একটা সার্টিফিকেট নেওয়ার সুযোগ করে দিয়েছে তোমার আব্বা। সেটা হচ্ছে এই পৃথিবীতে তোমাকে তোমার আব্বা এনেছে, যার কারণে তুমি আখিরি নবীর উম্মত হতে পেরেছো। তুমি যদি বুঝতে পারো যে কুনতুম খায়রা উম্মাতিন, you are the best followers, you are the marvelous followers, you are the gorgeous followers, you are the real follower, তোমরা শ্রেষ্ঠ উম্মত। মা 10 মাস 10 দিন পেটে রাখে, আর বাবা 25 বছর ব্রেইনের ভিতরে রাখে। বাপ উনি যিনি প্রতিদিন চাকরি ছেড়ে দিতে চায় কষ্টের কারণে, বসের বকা, খারাপ আচরণ, অফিসে বাবার সাথে কি হয় আমরা জানি না, সন্তান কোনোদিন জানে না সেটা। 50টা হলে একটা বলে বাবা, 50টা কষ্টের পরে একটা হয়তো বাসায় এসে তাও গুতাইতে গুতাইতে বের করতে হয়, কি হয়েছে কন্যা, এত মুখ কেন কালো, কেন খাইতে পারতেছেন না। সন্তানদেরকে বলতে চায় না বাবা। প্রতিদিন যিনি মনে করে যে আমি কালকে থেকে আর চাকরিতে যাব না, এই চাকরি ছেড়ে দেব, ছেড়ে দেব, 30 বছর ধরে বলছে ছেড়ে দেব, কিন্তু ছাড়তে পারে নাই। ফজরে আজান দিলে আবার ব্যাগ নিয়ে রওনা হয়েছে। আমি যদি চাকরিটা ছেড়ে দিই, আমার ছেলের পরীক্ষার ফিস কে দেবে, আমার মেয়ের বিয়ের টাকা কে দেবে। আমাদের প্রবাস জীবনে যারা থাকে, যেই বাবাগুলো প্রবাসে থাকে, আমি তো তাদেরকে এক একজন বিশাল বড় ওয়ারিয়র, এরা এক একটা পাহাড়, যারা বছরকে বছর, এই যে আমাকে একটু আগে আমির ভাই বলল প্রায় 25 বছরের উপরে সৌদি আরবে, এই যে আরো অনেকেই আছে যারা সব ছেড়ে, আপনি পৃথিবীর যেই দেশেই যান, আপনার ব্রাহ্মণবাড়িয়া আদমপুরের জমির মাটির যে খুশবু, আপনার নিজের বাড়ির উঠানের যে স্বাদ,
এটা আপনি আমেরিকায় পাবেন না রে ভাই, এটা ইংল্যান্ডে পাবেন না, এটা জার্মানিতে পাবেন না, এটা কোথাও আপনি পাবেন না। আমার দেশ, এই যে আমার দেশ বলতে, আপনি সৌদি আরবে গিয়ে বলতে পেরেছেন আমার দেশ? পারেন না। হ্যাঁ, সৌদি আরবে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, এই দুটা জিনিসের জন্য আমরা জীবন দিতে পারি, ঠিক কিনা জোরে বলেন? এর বাইরে পৃথিবীর কোথায় গিয়ে আপনি নিজেকে শান্ত করতে পারবেন যতক্ষণ আপনার বাড়ির উঠানে আপনি আসেন নাই, ভাঙ্গা বেড়ার ঘরের নিচে আসেন নাই, দিল শান্ত হয় নাই, ঠিক কিনা জোরে? আপনার এক সময় যদি আপনাকে কন্টিনিউ যদি 10 দিন বা 15 দিন 20 দিন সর্বোচ্চ 15 দিন 5 স্টার হোটেল রাখি, আপনার 5 স্টার বিরক্ত লাগবে, আপনার মন চাইবে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে। কিন্তু আপনার বাড়ির উঠানে আপনি কয় বছর ধরে আছেন আজকে? আপনার মায়ের পাকঘরে আজকে কত বছর ধরে খাচ্ছেন? কোনদিন কি বলেছেন যে আর জিন্দেগিতে খাবো না, বিরক্ত লাগে? বলেন নাই। স্বাদই আলাদা। এই যে নিজের গ্রামের স্বাদ, নিজের বাড়ির স্বাদ, নিজের বৈঠকখানার স্বাদ, নিজের খালের পাড়ের স্বাদ, নিজের পুকুরের ঘাটের স্বাদ, নিজের ঘরের পুকুর থেকে মাছ ধরে খাওয়ার স্বাদ, সমস্ত স্বাদকে কোরবান দিয়ে যারা এমিরাটসে উঠে চলে গেছে, যারা এয়ার আরাবিয়াতে উঠে চলে গেছে, যারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে উঠে চলে গেছে, বারবার বিমানের দরজা দিয়ে তাকিয়েছে, হায় আমার বাড়ি, হায় আমার ঘর। এই বাবাগুলোকে তো স্বর্ণের মেডেল, স্বর্ণ পদক, আমি তো মনে করি এয়ারপোর্টে এনাদেরকে স্যালুট মারতে মারতে ঢুকানো দরকার, ঠিক কিনা জোরে কথা বল, হাত তুলে বলেন ঠিক কিনা জোরে বলেন। লজ্জায় মাথা নিচু হয়ে যায় যখন এই প্রবাসীরা এয়ারপোর্টে বিভিন্ন বিষয়ে প্রশ্নের সম্মুখীন হয়, তাদের ব্যাগ কেটে ফেলা হয়, তাদের এই করা হয়, সেই করা হয়, কত কমপ্লেইন তারা দেয়। আমি মনে করি তাদেরকে স্যালুট মারতে মারতে ঢুকানো দরকার। কারণ আমি প্রবাসীর মুখে শুনেছি, এক প্রবাসী বলেছে সৌদি আরবে, বলে বাংলাদেশ কখনো ডুববে না, আমরা প্রবাসীরা 10 মিনিটে বাংলাদেশকে তুলে ফেলতে পারবো। হাত তুলে বলো ঠিক কিনা জোরে বলো। অনেকে বলেছে প্রবাসীরা নাকি নিজের জন্য যায়। আমার দেশের অনেক নেতারাও বলেছে রিসেন্টলি, বেশ কিছু নেতার কথা আমার কানে এসেছে যে প্রবাসীদেরকে এত এত মূল্য কি দরকার, ওনাকে নিজের পরিবারের জন্য গেছে, নিজের জন্য গেছে। আরে না রে, হুন্ডি দিয়ে টাকা পাঠাইলে নিজের জন্য হয়, আর ব্যাংকে পাঠাইলে রেমিটেন্স হয়, ঠিক কিনা জোরে কথা বলে। প্রবাসী নিজের জন্য যায় না। নিজের জন্য গেলে বাড়িতে 2টা মুরগি পাললেও জীবনযাপন করা যায়। প্রবাসী যায় পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য। বাংলাদেশ আল্লাহ এবং রাসূলের, আল্লাহর দয়া, নবীজির নিগাহে করম, ওলি আল্লাহদের দোয়ায় দাঁড়িয়ে আছে, কিন্তু একটা বিশাল পাওয়ার পিছন থেকে ফোর্স করে যাচ্ছে বাংলাদেশকে, সেটা হলো প্রবাসীদের রেমিটেন্স, ঠিক কিনা কথা জোরে বলেন। আপনি ওই বাবাকে কি দিয়ে মূল্যায়ন করবেন যেই বাপ আপনার পরীক্ষার ফিস দেওয়ার জন্য তার উঠানকে বিসর্জন দিয়েছে, তার পুকুরকে বিসর্জন দিয়েছে, তার মায়ের হাতের, তার বাড়ির উঠানের বেগুন ভর্তা আর আলু ভর্তা বিসর্জন দিয়ে পাউরুটি আর বন খেয়ে খেয়ে 20 তলা বিল্ডিং এ কাজ করেছে। আর এমন বাবার ছেলে যখন এলাকায় টাউট আর বাটপার হয়, অনেক প্রবাসীর ছেলে আছে বাবা টাকা পাঠায় আর এখানে সে বাইক নিয়ে মাস্তানি করে, ঠিক কিনা জোরে কথা বলেন। বাবা যদি এসে শোনে যে তার ছেলে বড় একজন নামাজি না হয়ে বড় বাটপার হয়েছে, তার ছেলে ম্যাট্রিক পরীক্ষায় A+ না পেয়ে ইফটিজিং করেছে, তার ছেলে ভালো জুয়া খেলতে পারে, তার ছেলে খুব ভালো মাদকাসক্ত হতে পারে, তার ছেলে এলাকার গ্যাংস্টার হয়েছে, আমি তো সব সময় বলি যার বাবা দেশে সে যদি নামাজ 5 ওয়াক্ত পড়ে, প্রবাসীর ছেলের পড়া উচিত 10 ওয়াক্ত।
যার বাপ দেশে সে যদি মানুষকে একবার সালাম দেয়, প্রবাসীর ছেলে সালাম দিবে 2 বার। যার বাপ দেশে সে যদি একবার আদব করে, প্রবাসীর ছেলে করবে 2 বার আদব। যার বাপ দেশে সে যদি A+ পায়, প্রবাসীর ছেলেকে গোল্ডেন A+ পেতে হবে। কারণ তার বাবা এসে যখন জানবে তার ছেলে মসজিদে যায়, তার ছেলে আদববান হয়েছে, তার ছেলে ভদ্র, তার ছেলে ইহুদি খ্রিস্টানদের অনুসারী হয়নি, তার ছেলে গ্যাংস্টার হয়নি, তার ছেলে এলাকার শ্রেষ্ঠ সন্তান হয়েছে, বাপ বলবে আমি মরে যাব, আবার আমি প্রবাসে যাব, আবার টাকা কামাবো, আমার ছেলেকে আমি বিশ্ববিখ্যাত বানিয়ে ছাড়বো। আমি আমার প্রবাসীর সন্তান যুবকদেরকে অনুরোধ করে বলব, অন্তত তোমার বাবার কথা তুমি মনে রাখো। তাহলে আজকে আমরা কি জানলাম? ফালা তাকুল্লাহুমা উফ। এখান থেকে মাসলা ইস্তেমবাত হয়েছে, বাপ মা যদি টাকা হাওলাত নেয়, কি নেয়? টাকা হাওলাত নেয়, সন্তান থেকে ধার নেয়, এই টাকার জন্য বাপ মাকে তানা দেওয়া যাবে না, তাদেরকে ইনসাল্ট করা যাবে। বাপ মা যদি তোমার ব্যবসার ক্যাশে গিয়ে সেখান থেকেও টাকা নিয়ে চলে যায়, তুমি বাপ মার ব্যাপারে কোনো কমপ্লেইন করতে পারবে না। নবীজির কাছে একজন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার দোকানে গিয়ে আমার দোকানে মাল নিয়ে যায়, টাকা নিয়ে যায়। নবীজি বলছেন, আনতা ওয়া মালুকা লিআবিক। তুমিও তোমার বাবার, তোমার সম্পদও তোমার বাবা। যতদিন বাপ বেঁচে আছে নিজে মাস্টারি করবেন না। কথা বুঝে নাই মনে হচ্ছে। যতদিন বাপ বেঁচে আছে মসজিদে টাকা দিবেন, বাবার হাত দিয়ে দিবেন। গরিবকে দান করবেন, কার হাত দিয়ে করবেন? আর জোরে বলেন না। শ্বশুর বাড়ি থেকে ফোন করেছে, বলবেন আমার বাবাকে ফোন করো। দাওয়াত দিয়েছে, আমার বাবাকে দাও। ঠিক কিনা বলেন না? কেউ এসে আপনাকে প্রধান অতিথি বানাইতে যাচ্ছে কোনো প্রোগ্রামে, আমার বাপ বেঁচে আছে, তাকে আগে বলো। অনেক বেটার বড় দানবীর লক্ষ লক্ষ টাকা দান করে ভিতরের রুমে বাপ বসে আছে, বাপের হাত দিয়ে দেয় না। এর মতো বোকা আর পৃথিবীতে নাই। উচিত হবে বাবার হাত দিয়ে দেওয়া, বাবাকে দিয়ে দেওয়া। বাস এগুলো সব আমার বাবার, আমার বাবা জানে, আমার বাবার কাছে যা, বাপ বলে দিব, আমার বাপ থেকে নে। ঠিক কিনা বলেন? আর মায়ের সামনে বউয়ের রান্নার প্রশংসা তেমন করি, কথা কয় না, ঠিক কিনা জোরে বলে না। বউয়ের রান্নার প্রশংসা করেন বেডরুমে গিয়ে, কলিজার সাথে লাগিয়ে তারপর করেন, বিবি অনেক সুন্দর রান্না করেছো। মার সামনে যখন বলবেন, ওরে বাবা এত ভালো রান্না করেছো। আপনার মা যখন রান্না করতো তখন আপনি বলার উপযোগী ছিলেন না। যখন আপনার গায়ে কাপড় ছিল না তখন মা রান্না করেছে, আর এখন আপনার গায়ে শুট, পায়ে বুট, পকেটে নোট, তখন বিবি রান্না করতেছে। সুতরাং বিবিকে কখনো মায়ের উপরে তরজি দেওয়া যাবে না। বিবি থাকবে বুকে, মা থাকবে মাথায়। তাই আজকে সবাই গিয়ে বিবির মাই শুরু করবেন নাকি? না, বিবির হক তাকে আদায় করতে হবে, বিবিকে বিবির জায়গায় রাখতে হবে। মায়ের সাথে বিবির কোনো কম্পেয়ার হয় না। আমার নবী স্পষ্ট হাদিসে বলেছেন, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। বাবা মার বিরুদ্ধে কখনো যায়ও না, যদি তোমাকে সে ঘর থেকে বের করে দেয় অথবা সম্পদ থেকে বঞ্চিত করে, এরপরেও তাদের বিরুদ্ধে যাওয়া যাবে না। ঠিক কিনা জোরে কথা বলে। মাঝে মাঝে মনে হয় কৃষকরাই ভালো, মাঝে মাঝে মনে হয় ভ্যান গাড়ি যে চালায় সে ভালো, মাঝে মাঝে মনে রিক্সাওয়ালাটাই ভালো। ওই মাস্টার্স পাশের চেয়ে যে মাস্টার, যে পিএইচডি হোল্ডার, যে ডাক্তার, যে ইঞ্জিনিয়ার নিজের বাপ মাকে রেখে বিবির কথায় উঠে আর বসে, বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, তার চেয়ে ওই কৃষক ভালো, যেই কৃষক দিনে এনে দিনে খায়, মাকে নিয়ে খায়। ইম্পর্টেন্ট। তো বেশি চালাক। ওয়াজের শেষের দিকে এসে আবার একটা বিষয় ঢুকাই দিয়েছেন। মাশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। এই যে এতক্ষণ যা বললাম এগুলো আমি জানছি কোথায় বলেন তো? মাদ্রাসায়। আমাদের ঘরে আমি আজকে আসলে প্লিজ, আমি আজকে ওয়াজ করতেছি নিজের ঘরের মতো করে। আমি আপনাদেরকে নিজের আপন মনে করতেছি, কারণ যে আমাকে দাওয়াত দিয়েছে সে আমার খুব আপনজন।
মানে ঘরের মানুষের মতো। তাই আমি কথাগুলো নিজের করে বলছি। আমাদের ঘরে আমরা মোট 7 ভাই, 3 বাবার। এখন আমার বাবারা একসাথে আমরা 7 ভাইয়ের মধ্যে 2 জন ডাক্তার, 1 জন ইঞ্জিনিয়ার, 2 জন প্রফেসর, আর আমি হলাম হুজুর, আর একজন চার্টার অ্যাকাউন্টেন্ট। আমি কখনোই আফসোস করি নাই আমি ডাক্তার হতে পারি নাই কেন, আমি ইঞ্জিনিয়ার হতে পারি নাই কেন। আল্লাহ আজকে আমাকে এমন অবস্থায় এনেছে যে বাকিরা সবাই অপেক্ষা করে আমি কি বলতেছি। পারিবারিক প্রোগ্রাম, আমরা মনে করি যে মাদ্রাসায় পড়লে বোধহয় শুধু মুয়াজ্জিন হয়, ইমাম হয়, টাকা নাই, পয়সা নাই। হুজুরকে অনেকে বিয়ে দিতে চায় না, কথা কথা ঠিক কিনা ভাই? আমার সাথে হয়েছে, আমরা বিয়ে দিতে চাচ্ছে না, মেয়ে দিচ্ছে না, হয় কি খাওয়াইব। মনে হয় যে মেয়ে যেন প্রতিদিন 1 বড়ি স্বর্ণ খাবে। মনে রাখেন, মাদ্রাসায় যারা পড়ে তারা এই জগতেও সম্মানিত হয়, ওই জগতেও সম্মানিত হয়। আমাদের নসিবে কি আছে আল্লাহ ভালো জানে, কিন্তু যারা মাদ্রাসায় আসলে পড়েছে, এই যে মানুষটাকে আপনি দেখেন সভাপতির আসনে বসে আছে, উনি কি পিএইচডি, উনি কি এমপি, উনি কি মন্ত্রী? না, অটোমেটিক একজন মন্ত্রীও ওনাকে দেখলে চেয়ার ছেড়ে দেবে, কারণ ইলমের নূর আছে চেহারার মধ্যে। ইলমের নূর আছে চেহারার মধ্যে, ইলমের নূর আছে। ইলম এমন পাওয়ারফুল তলোয়ার যেটা দিয়ে অনেক বড় বড় দামি দামি জিনিস কেটে ফেলা যায়। সামনে এসে কথা বলতে পারে না। কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা এক নয়, কোনোদিন এক নয়। যারা জানে তারা কি জানে, যারা জানে তাদের উদাহরণ আল মিকবাস ফি তাফসির ইবনে আব্বাস এসেছে, যারা জানে তাদের উদাহরণ হলো সিদ্দিক আকবর। যারা জানে না তাদের উদাহরণ হলো আবু জাহেল। তো সিদ্দিক আকবর কি জানে? সিদ্দিক আকবর জানে আল্লাহকে, রাসূলকে। সিদ্দিক আকবর জানে আল্লাহকে, রাসূলকে। আপনার সন্তান অবশ্যই যেন জানতে পারে যে আল্লাহকে, রাসূলকে, আল্লাহর আদব কি, রাসূলের আদব কি, সাহাবার আদব কি, আহলে বাইতের আদব কি, আউলিয়ায়ে কেরামের আদব কি, বাপ মার আদব কি, বাপ মার সাথে কি আদব করতে হবে, আল্লাহর নবীর সাথে কি আদব করতে হবে, আল্লাহর ওলির সাথে কি আদব করতে হবে। যদি জানাতে চান মাদ্রাসায় পড়াতে হবে, ঠিক কিনা জোরে বলো। মাদ্রাসার কোনো বিকল্প নাই। গতকাল মাহফিল ছিল, সেকেন্ড মাহফিল ছিল সরাইলে। ওখানে একজন বলতেছে, হুজুর আমাদের দেশে এখন মক্তব উঠে গেছে। আচ্ছা, এটা ঢাকায় বলছিল, ওই যে খিলগাঁওতে। একজন খুবই স্মার্ট লোক বলে, হুজুর মক্তব উঠে গেছে। আমি বলছি মক্তব উঠে গেছে? মাহফিলে দাঁড়িয়ে বলছে যে মক্তব উঠে গেলে আপনার এত মাথা ব্যথা কেন? বলে, হুজুর কারণ আমি তো আদব শিখেছি মক্তব থেকে। এখন যে কিন্ডার গার্ডেন মানে সিন্টার গার্ডেন, কথা জোরে বলেন না ঠিক কিনা? সকালবেলা এত বড় একটা বিশাল বোঝা কাঁধের উপর নিয়ে চলে যায়, ঘুম থেকে 10টার দিকে উঠে। ফজরের নামাজ তো অসম্ভব, কারণ কিন্ডার গার্ডেন যে পরে চিন্তার গার্ডেন, ওখানে সারা রাত সারা দিন বাপ মা তারে অঙ্ক আর ইংরেজি করাইতে করাইতে সারা রাত বেচারা পাগল হয়ে গেছে ঘুমাইতে ঘুমাইতে। আমি কিন্ডার গার্ডেনে পড়তে মানা করছি না, তবে আপনার উচিত ছিল যে আপনার ছেলেকে অ্যাটলিস্ট বেসিক ক্লাস 1 to 10 অন্তত ইলমে দ্বীন শিক্ষা দেন। তাহলে সে বড় হয়ে ডাক্তার হতো, কসাই হতো না। সে ইঞ্জিনিয়ার হতো, রডের জায়গায় বাঁশ ঢুকিয়ে দিত না। সে ব্যারিস্টার হতো, টাকার বিনিময়ে ভুল বিচার করতো না, ঠিক কিনা জোরে বলে। আজকে আপনাদের ঘরে ঘরে দেখেন ফিজিক্সের বই, কেমিস্ট্রির বই, বায়োলজির বই, জিওগ্রাফি, গ্রামার বই আছে। নবীর জীবনী, সিদ্দিক আকবরের জীবনী, ফারুকে আজমের জীবনী না, এগুলো আনা অব্লিগেটরি, বাধ্যগত আনতে হবে আপনার বাসায়। আজকে আপনার সন্তান কোরআন শরীফ পড়ে ঠিক, অনুবাদ জানে না। যদি সে জানতো যে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস মানে কি, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ মানে কি, সে এক কদম রাখার আগে কবরের কথা ভাবতো, হাসরের কথা ভাবতো। আপনি তাকে জানান নাই, তাকে আপনি সিএটি ক্যাট শিখিয়েছেন, ডিওজি ডগ শিখিয়েছেন। ডগ আর ক্যাট শিখে সে টেন্স আর সেন্টেন্স